এই যে আমাদের 1 লাখ খাবার দেওয়া যাবে কি? আমরা 1 লাখ জমা করেছি অলরেডি স্যার। লিখে বাকের ভাই লুৎফর ভাইকে বলেন আমাকে দেবে, তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করি, ওরা আমাকে না বলে। এরপর লিখে দেখেন দল গঠন করলে আসবেন, এই শর্তটা সঠিক কিনা বলেন। তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা, কিন্তু একবার বলো খুলবে, একবার বলো খুলো না। আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি মনে করেন এরা যে কথাটা বললো রাজনৈতিক দল করার ইচ্ছা নাই, এটা কি সত্য বলেন আপনারা? তাহলে এই যে ভাই বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে, রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো, সমস্যা কি? তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা, কিন্তু একবার বলো খুলবে, একবার বলো খুলো না, তাই না? এদের এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকম ভাবে হচ্ছে। আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো, মানে দেখবেন এই অসুস্থদের দেখাশোনার জন্য বিএনপি জামাত সবাই মিলে মন তুলে টাকা ফেলে দিত। কিন্তু যখন বলতেছে যে এরা তো নিজেরাই, আমি একটা প্রমাণ দিচ্ছি, আমি একটা উপদেষ্টাকে মেসেজ করেছিলাম যে আমরা রান্না করা খাবার দিচ্ছি, আমাদেরকে কয়েক বস্তা চাল দেয়। উপদেষ্টা শর্ত দিয়েছি জানেন যে আমরা একটা রাজনৈতিক দল করব, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন? তাহলে আমি আপনাদেরকে চাল দিব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটা, ঠিক আছে? আপনারা দেখবেন, কিন্তু এটা কিন্তু ইয়ে করবেন না, ঠিক আছে? মানে জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে মেসেজটা একজন করে দেখবেন এটা সত্য কিনা। এই যে আমাদের 1 লাখ খাবার দেওয়া যাবে কি? আমরা 1 লাখ জমা করেছি অলরেডি স্যার। লিখে বাকের ভাই লুৎফর ভাইকে বলেন আমাকে দেবে, তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করি, ওরা আমাকে না বলে। এরপর লিখে দেখেন দল গঠন করলে আসবেন, এই শর্তটা সঠিক কিনা বলেন, সঠিক কিনা? না না, এটা লিখছে কিনা? লিখছে আপনাদের একটু হালকা করে দেখালাম, এটা ছবি তোলার সুযোগ দিচ্ছি না, দেখেন। তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একটু সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি, সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না। আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ, আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের আহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ, আপনাদের এই রাজনৈতিক অভিলাষের কারণে আপনারা যে জেলায় জেলায় হানিমুন করছেন, আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না। আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো, আপনারা আন্দোলনের আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম যুক্ত করবেন। আমার কাছে যে প্রশ্ন, আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন, মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন। কিন্তু হাসিনা পলাইছে, এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এখন হলো বিএনপি জামাতকে বিষ দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এগুলো কেন বলছি? আপনাদের প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যে ঘরোয়া মিটিং গুলো করছে, প্রত্যেকটা মিটিং এর এজেন্ডায় আওয়ামী লীগ অংশ নিচ্ছে এবং তারা অর্থায়ন করছে, তারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। কেন আমি সেই ব্যাখ্যা দিচ্ছি আজকে। এই ব্যাখ্যার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ফ্লোর নাই, 1 নম্বর বিষয়। তো তারা কিছু যদি করতে চায় তাহলে কোনো একটা ঢুকতে হবে। এবার ঢোকার জন্য উত্তম উন্মুক্ত প্ল্যাটফর্ম কোনটা বলেন? বৈষম্য বিরোধী, ভালো করে শুনে কিন্তু। এবং তার প্রমাণ কই থেকে পাইলাম? হাসনাত আব্দুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো। তার মানে শ্রমিক লীগ নেতা তার জন্য নিরাপদ, এবং শ্রমিক লীগ নেতাও হাসনাত আব্দুল্লাহকে নিরাপদ বন্ধু মনে করে, তাই না? একটা গেল। 2 নম্বর বিষয় হলো যে যেহেতু বিএনপি তো এদেরকে নেবে না, জামাত তো এদেরকে নেবে না, তাই নয়? এবং বিএনপির লোকেরাও তো বৈষম্য বিরোধীতে যাবে না, জামাতও তো যাবে না, এবং বাংলাদেশের নাগরিকরা বৃহৎ 3টা দলের একটা মোড়লে আবদ্ধ। তাহলে এরা এই জায়গা থেকেও আওয়ামী লীগকে টানার সম্ভাবনা আছে, এবং তার প্রমাণ হলো তারা শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে। এখন বিষয় হলো তারা দল খুলুক, সব ঠিক আছে, করুক। বেটা মানুষ হিম্মত নিয়ে কথা বলবে, দল করবো, রাজনীতি করবো। কিন্তু প্রশ্ন হলো এই যে ভাই যাদেরকে ডাক দিলেন আন্দোলনে, এরা যে পা হারালো, হাত হারাইলো, ঠিক আছে? এরা যখন না খেয়ে থাকবে, এই অসুস্থ মানুষগুলো যখন কোনো কর্মসংস্থান পাবে না, তখন আপনাকে কি বলে গালি দিবে জানেন? হ্যাঁ, ড্যাশ ড্যাশ ড্যাশ, কি দেবে না গালি? দেবে না? তখন কি করবেন বলেন? এই মানুষগুলোর জন্য এখানে
উপদেষ্টারা বসে আছে। আমার প্রশ্ন হলো, যখন উপদেষ্টারা সিলেকশন হইল, তাই না, সেখান থেকে এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে নেওয়া হলো না কেন? কেন 2 জন বিএনপি মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন 2 জন জামাত মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন গণ অধিকার 2 জন নেওয়া হলো না? কেন লেবার পার্টির একজন নেওয়া হলো না? কেন ববি হাজার দলের ভাই দলের নেওয়া হলো না? কেন গণতন্ত্রের মঞ্চের একজন নেওয়া হলো না? আপনি বাম নিলেন, নাস্তিক নিলেন, হ্যাঁ, সমকামী নিলেন, আওয়ামী লীগের অনুসারী নিলেন, সবই নিলেন, শুধুমাত্র এই বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে বাদ রাখলেন। আমরা তো ডক্টর ইউনূসকে ভালোবাসতে চাই, এই কাজটা কেন করলেন? আমাদের প্রশ্ন। এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে এবং এরা এখন ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে। ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে কিভাবে আমি আপনাদেরকে বলি। ভারত একটা পরিকল্পনা করেছে, 5 বছর সময় দরকার, ভারতের বাহ্যিক পরিকল্পনা। কিন্তু ভারতের অভ্যন্তরীণ পরিকল্পনা হলো 2 বছর সময় দরকার। বাহ্যিক পরিকল্পনা কত বছর? 5 বছর। আর অভ্যন্তরীণ পরিকল্পনা 2 বছর দরকার। অর্থাৎ 2 বছরের মধ্যে ভারতের দালাল যে সকল মিডিয়া আছে, আওয়ামী লীগের তৈরি করা যে মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়া মিলে বিএনপি এবং জামাতকে কালপ্রিট হিসেবে প্রমাণ করবে, তাদেরকে চাঁদাবাজ হিসেবে প্রমাণ করবে, তাদেরকে লুটপাটকারী হিসেবে প্রমাণ করবে। এরপরে আবার তারা শেখ হাসিনাকে ঢোকাবে। এখন তাহলে আমাকে বলেন, আমরা এই বিজয় অর্জন করলাম শেখ হাসিনাকে আনার জন্য?